ময়নাগুড়িতে আজকে সকালবেলায় লাইনচ্যুত হয় একটি মালগাড়ির একাধিক কামরা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ঘটনাস্থলে ছুটে যায় রেলের কর্তা ব্যক্তিরা। একটি বিশাল মালগাড়ি আসছিল এবং হঠাৎই বিকট শব্দ, বেশ কয়েকটি বগি লাইনচ্যুত। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে, তবে হতাহতের কোনো খবর নেই। সরাসরি সেখানে চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছে। সুপ্রিয়, ইতিমধ্যেই কি মালগাড়ির যে কটি কামরা লাইনচ্যুত হয়েছে সেগুলিকে সেখান থেকে সরানোর কাজ শুরু হয়েছে? একদমই প্রবীরদা, সকালে যখন 6:30 নাগাদ ঘটনাটা ঘটে তারপরেই কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং রেলের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু সেই রেলের কামরাগুলিকে, ওয়াগানগুলিকে সেখান থেকে সরানোর চেষ্টা চলছে। মোট 6টি ওয়াগান লাইনচ্যুত হয়েছে এমনটাই কিন্তু খবর। এখানে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তিনি যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে পুরো ঘটনার কিন্তু তদন্ত করা হচ্ছে, যে কি কারণে এই দুর্ঘটনা, এবং আপাতত কিন্তু লাইন মেরামতির কাজ করে সেই লাইনে কিন্তু রেল চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার পাশাপাশি আরও জানিয়েছেন যে এই রুটে যে ট্রেনগুলি চলছিল সেই ট্রেনগুলি কিন্তু কোনোটাই কোথাও দাঁড় করানো নেই, সেগুলোকে ডাইভার্ট করা হয়েছে, মাথাভাঙা রুট দিয়ে কিন্তু সেই ট্রেনগুলোকে চালানো হচ্ছে যাতে যাত্রী পরিষেবা বিঘ্নিত না হয়। এই মুহূর্তে কিন্তু এই রেল দুর্ঘটনার জেরে কিন্তু বলা যেতে পারে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি যে রেল যোগাযোগ ব্যবস্থা আছে তাতে কিন্তু খানিকটা বিঘ্নিত হলেও মাথাভাঙা রুট দিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং সেক্ষেত্রে কিছু কিছু ট্রেনের সময় নিয়ে কিন্তু বিষয় রয়েছে, যে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং জলপাইগুড়ি জেলাতে এই ময়নাগুড়িতেই কিন্তু গুয়াহাটি বিকানিরের পর এই রকম বড়সড় দুর্ঘটনা। তবে আজকের দুর্ঘটনাতে কোনো রকম হতাহতের খবর নেই, যেহেতু এটি মালগাড়ির ওয়াগন ছিল সে কারণে কিন্তু হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। সুপ্রিয়, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং বারবার মাত্র কয়েকদিন আগে আরও একটি মালগাড়ি এভাবেই লাইনচ্যুত হয়ে গিয়েছিল, কিভাবে ঘটছে, কেন ঘটছে এই দুর্ঘটনা? একদমই তাই প্রবীরদা, রাঙাপানিতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরেও কিন্তু মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। সেখানে পরপর দুবার মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং আজকে ময়নাগুড়ি এলাকাতে এই মালগাড়ির দুর্ঘটনা। তবে রেলের ডিআরএমকে কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যেমনটা জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে, কি কারণে দুর্ঘটনা, এবং তার পাশাপাশি কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে কার গাফিলতি থাকতে পারে। সমস্তটাই কিন্তু তিনি জানিয়েছেন যে পুরো ঘটনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইন মেরামতির কাজ চলছে সেই সঙ্গে কিন্তু তদন্তের কাজও চলছে। রীতিমতো ভিডিওগ্রাফি করা হচ্ছে, যে ওয়াগানগুলো রয়েছে লাইনের ওপরে লাইনচ্যুত অবস্থাতে সেগুলোর কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং যে ইঞ্জিনের সঙ্গে এই ওয়াগানগুলো ছিল সেটার কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে। সমস্ত বিষয় কিন্তু ভিডিওগ্রাফি করে তারপর কিন্তু পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। প্রবীরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য সুপ্রিয়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে।